my purpose of life or my destination of life in 3 zeros is zero net carbon emission. নিজের উদ্ভাবিত 3-0 তত্ত্বকে নিজ দেশে প্রয়োগ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার হাত ধরেই 3-0 তত্ত্বের অন্যতম জিরো অর্থাৎ জিরো কার্বন নিঃসরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিপরীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান প্রফেসর মোহাম্মদ ইউনূসের। আর তার আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে। বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় শতভাগই উৎপাদিত হয় কয়লা, গ্যাস, ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির মাধ্যমে, যা পরিবেশের জন্য সৃষ্টি করছে মারাত্মক হুমকি। 2015 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে কার্বন নিঃসরণের পরিমাণ ছিল 77 মেট্রিক টন। 8 বছরে এই পরিমাণ যে আরও কয়েক গুণ বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর কার্বন নিঃসরণ কমানোর একমাত্র উপায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, যা ছিল মোহাম্মদ ইউনূসের 3-0-এর একটি। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে দেখা গেছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো নিয়ে নানা উদ্যোগ নিতে। 2024-এর আগস্টের পর থেকে নতুন একটিও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি বাংলাদেশে, বরং নেপাল থেকে হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ আসার রাস্তা তৈরি হয়েছে, যা গত অনেক বছর ধরে শুধু কাগজপত্রেই সীমাবদ্ধ ছিল। নবায়নযোগ্য শক্তিতে বৈদেশিক বিনিয়োগের রাস্তা সহজ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সম্প্রতি নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। প্রতিনিধি দলটি বাংলাদেশে ছোট আকারের সৌর প্ল্যান্ট, কৃষি বনায়ন এবং যৌথভাবে নেপালের জলবিদ্যুৎ বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আগ্রহ প্রকাশ করেছে। অধ্যাপক ইউনূস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার এখন এই দ্রুত বিকশিত খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, তার সরকার সোলার প্ল্যান্টের উপর বিশেষ জোর দিয়েছে এবং তিনি ইতিমধ্যেই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে সোলার প্যানেল তৈরির প্ল্যান্ট স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রান্তিক পর্যায়ে বাসাবাড়ি কিংবা শিল্প প্রতিষ্ঠানে ছোট পরিসরে সোলার প্ল্যান্ট নির্মাণ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। অর্থাৎ 3-0-এর পৃথিবী গড়ার পূর্বেই বাংলাদেশকে শূন্য কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।